তো এখন সকালবেলা, সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। ঘর বাড়িগুলা হালকা করে সব মুছে নিলাম। তারপরে খালা এসেছে, খালা কাজ করছে, বিছানাটাও গুছিয়ে নিলাম। মনটা ভালো না, সবাই তো জানেনি। আমার শাশুড়ি অসুস্থ, হাসপাতালে। তো আমি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। খালা কাজ করছে, কিন্তু বারান্দার থেকে ভিউটা ভালো লাগে, আর এখান দিয়ে ঠান্ডা বাতাস আসছে, ভালো লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আল্লাহ পাক যখন যেভাবে রাখে সেটা আলহামদুলিল্লাহ। তো এই যে আকাশে মেঘ আছে, সকালে সূর্য উঠছে মেঘের মধ্যে, উঁকি দিচ্ছে, এই যে দেখুন। আর এইখানে সকালবেলায় আমার এই বারান্দার পাশে এই বিল্ডিংয়ের অনেকগুলা গাছ। তো সকালবেলায় এখানটায় কিছুক্ষণ বসে থাকতে অনেক ভালো লাগে। ছোট্ট একটি বারান্দা, বেশি খুব একটা বড় না। এই পাশে রেখেছে, তো বাতাস আসে খুব সুন্দর। তো কিছুক্ষণ এখানে চা খেতে খেতে বসে থাকতে অনেক ভালো লাগে। তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তারপর তো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘর যতই পরিষ্কার করে রাখি, রান্নার আগ দিয়ে কিন্তু আবার মুছে নিতে হয়। তো সব কিছু আবার একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম। নিয়ে এখনও সকালকের নাস্তা শুরু করিনি, খুবই সকালবেলা উঠলাম, খালা আসলো। তো সকালকের নাস্তা শুরু করব, দেখি আজকে কি করা যায়। এই যে সকালবেলায় চা বসিয়ে দিয়েছি, খালা কাজ করে চলে গেল। তারপরে আমি এখানে চা বসিয়ে দিলাম। ছোটো মেয়ে উঠে পড়েছে, পড়তে বসবে, ছোটো মেয়েকে দিব আর আমি খাবো। তবে চাটা খুব ভালো মতো ফুটে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। পরে তো আমি যে অফ ক্যামেরায় ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। তো আমার ভাত হয়ে গিয়েছে, আমি এই যে নামিয়ে রেখেছি। আর এখানে আমি মসুরের ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আজকে আমি সব ভর্তা রান্না করব। কেন জানি না, কিছু খেতে ভালো লাগছে না। তো গোশ বলেন বা অন্য কোনো তরকারি ভালো লাগছে না। তো এখানে আমি মসুরের ডাল ভর্তা করব, সেজন্য সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে আমি যে কচু ভর্তা করব আর আলু ভর্তা করব। তো আজকে আমি ভর্তাই করব, ওই জন্য আমি ভর্তাটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। কারণ আমার লাইফস্টাইল ব্লগ, আমার লাইফে আমি যেটা খাই আমি সেটাই শেয়ার করি। যখন যেটা খাই সেটাই শেয়ার করি। কারো কাছে ভালো লাগতেও পারে, কারো কাছে নাও লাগতে পারে। সবার কাছে যে ভালো লাগবে তা না। তো আমি ভালো ভালো রান্নাবান্না তো সবসময় দেখাতে পারবো না, কারণ সবসময় তো আর ভালো ভালো খাওয়াও হয় না, তাই না? ভালো মন্দ সব কিছু মিলায়ে খাওয়া লাগে। তো ওই জন্য আজকে ভাবলাম যে কিছু খেতে মন চাচ্ছে না, তো ভর্তা বানিয়ে ফেলি। সেজন্য আমি মসুরের ডাল সিদ্ধ করে নিচ্ছি, আর কচুটাও আমি সিদ্ধ করে নেব, আলুটাও সিদ্ধ করে নেব। তো একবারে সব কিছু সিদ্ধ করে নিয়ে তারপরে আমি ভর্তাটা বানিয়ে নেব। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনার একটি লাইকে আমার ভিডিওটি আপনার মতো অনেক ভাই বোনের কাছে পৌঁছায় যেতে সাহায্য করবে। আমিও তো সবার পাশে আছি, সাপোর্ট করব ইনশাল্লাহ। তো আমাকেও সবাই সাপোর্ট করুন। আর ইদানিং আমার ভিডিওতে ভিউয়ের সংখ্যা খুব কম, ভিউ লাইক সব কম। অনেক আপুরাই দেখে আসে না, কিন্তু আমি সবার ভিডিওতে যাই। হয়তো বা ভালো লাগে না, আসে না, সমস্যা নাই। তো আমি তো সবার ভিডিওই দেখি, সবার ভিডিওতেই যাই। তো আমরা একে অপরকে সাহায্য করলেই কিন্তু আমাদের পথ চলাটা সহজ হবে, তাছাড়া কিন্তু সহজ হবে না। আর অনেকেই আছে ভিডিওতে ঢুকে
2 মিনিট 3 মিনিট 4 মিনিটও না দেখে চলে যাই, কারণ এটা তো আমি বুঝতে পারি। আর আমি ভিডিওতে ঢুকলে সবার ভিডিও ফুল ওয়াচ করার চেষ্টা করি। কোনো ইয়েতে যদি সমস্যা হয় তাও 8 মিনিটের নিচে কোনো ভিডিও দেখিনি। যদি বড় ভিডিও হয় 8 মিনিট তো আমি দেখি, আর ছোটো ভিডিও হলে সেটা তো ফুলই দেখি। তো আমি আমার চ্যানেলেরও ক্ষতি করি না, অন্য কারো চ্যানেলেরও ক্ষতি করি না, কিন্তু ইদানিং আমি দেখছি যে আমার চ্যানেলের সবাই ক্ষতি করছে, মানে ঢুকে অল্প কিছুক্ষণ দেখে বের হয়ে চলে যাচ্ছে। এটা তো আমি বুঝতে পারি। সব আপুরা না, সব ভাইয়া আপুরা না, কিছু কিছু মানুষ এমন কাজ করছে, জানি না এটা কে করছে। তবে গড় যেটা আসছে সেটাতে বুঝতে পারছি আমি। আর জানি না এটা কি শুধু আমার সাথে হচ্ছে না আর কারোর সাথে হচ্ছে, এটা কমেন্টে জানাবেন। কারণ আমার সাথে কেন এটা হচ্ছে জানি না। আর সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন। আর ফুল যদি নাও দেখতে পারেন, আমার চ্যানেলটার ক্ষতি না হয় সেই পর্যন্ত অন্তত আপনারা দেখেন। কারণ এটা তো জোর করার কিছু না, না আমি জোর করে বললেও তো আপনারা দেখবেন না, আপনারা ভালো না লাগলে জোর করে বললেও দেখবেন না। ওই জন্য এমন কোনো কাজ করেন না যে চ্যানেলটার ক্ষতি করে দিয়ে চলে যান। আর ভিডিওটিকেও টেনে টেনে দেখবেন না, টেনে দেখলে আমার চ্যানেলের প্রচুর ক্ষতি হয়। ভিডিওকেও টেনে টেনে দেখবেন না, ভালো না লাগলে দেখবেন না। এটা তো জোর করে দেখানোর কিছু নয়, ভালো লাগলে দেখবেন, না হলে না। এটা একটা ভালোবাসা, ভালো লাগার জায়গা। আমার ভালো লাগে বলে আমি কিন্তু সবার ভিডিওতে যাই, সবার ভিডিও দেখি, তাই না? তো এটা তো একটা ভালো লাগার জায়গা। ভালো না লাগলে তো এটা জোর করে দেখানোর কিছু নাই। সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি কেউ, আমার চ্যানেলটির কেউ ক্ষতি করবেন না। আর কথা বলতে বলতে অনেক কথা হয়তো বলে ফেললাম, কথার মাঝে ভুল টুটে হলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার এখানে যে মসুরের ডাল সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আমি প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি কচু বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এখন খুব ভালো করে আমি কচুটাও সিদ্ধ করে নেব, তারপরে আলু সিদ্ধ করে নেব। এখানে আমি অফ ক্যামেরায় পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে আমরা এনেছিলাম, আমরা 1 কেজি আমরা সবই পচে গিয়েছে, খাওয়া হয়নি। এই ব্যস্ততার মধ্যে কাটাও হয়নি, খাওয়াও হয়নি। তো এই যে কয় পিস ভালো ছিল, তা আমি এখন এটা কেটে নিলাম বেছে বেছে, আর বাকিগুলা ফেলে দিলাম, কারণ ওইগুলা নষ্ট হয়ে গেছে, খাওয়া যাবে না। তো এগুলো এখন মেয়েদের আমি দিয়ে দেবো খাওয়ার জন্য। আর কচু আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। কচু খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে, আমি এখন এই যে উঠিয়ে নিচ্ছি। এইভাবে পানি ছেঁকে ছেঁকে আমি সব তুলে নেব। আর কচু ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়। আমি এই যে উঠিয়ে নিলাম। এখন আমি এই পানিটা ফেলে দিয়ে আলুটা বসিয়ে দেব। এই যে অফ ক্যামেরায় শুকনো মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে। এখন আমি মসুরের ডালের ভর্তাটা বানিয়ে নিচ্ছি। অল্প করে আর একটু তেল আমি দিয়ে দেব। এখন খুব সুন্দর করে আমি হাত দিয়ে ভর্তাটা বানিয়ে নেব। সুন্দর করে কিন্তু হাত দিয়ে মাখাইতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা বেশি মজা হবে। মাখানোর মধ্যেই কিন্তু বেশি মজা হয়। তো আমি এখানে যে কচু ভর্তা করব, সরিষার তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি, লবণ স্বাদ মতো। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমি এখন কচু ভর্তাটাও খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে করে নিব। এটা কিন্তু গরম ভাতের সাথে ভর্তা খেতে বেশি মজা লাগে। আমি অফ ক্যামেরায় যে আলু ভর্তাটা করে নিয়েছি, আর এখানে যে কচু ভর্তা, আর এখানে গরম ভাত। তো গরম ভাতের সাথে কচু ভর্তা, আলু ভর্তা আর মসুরের ডাল ভর্তা
আর কিছু লাগে বলেন, খুব মজার খাবার। তো ভর্তা ভাত মাঝে মধ্যে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আজকে আমরা ভর্তা ভাতই খাবো। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমিও সবার পাশে আছি, সাপোর্ট করব ইনশাল্লাহ। আর আমার ভর্তাগুলো করা আজকে কেমন হয়েছে জানাবেন। আর কচু ভর্তা কে কে খেয়েছেন সেটাও জানাবেন, খেতে কেমন লাগে। খেতে কিন্তু অনেক মজা লাগে, আমরা কিন্তু এটা খাই। আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমাদের জন্য দোয়া করবেন। আর আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করেছেন, ভিডিওতে বলেছিলাম। তো যেসব আপুরা দোয়া করেছেন, তো আপুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও দোয়া। তো উনি এখনও অসুস্থ, তো আপনারা দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আমার পরিবারটির জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।